ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যক্রম আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি তো গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা।
আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা
সমস্যা এবং আছে সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি।
এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবেন। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে চাইছেন?
আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভির চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন।
জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়। যাক, এতক্ষণ শুনলেন আপনারা যে বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো ফল পেয়েছে। সেই জন্য আগামী যে তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি, এই তিথিতে যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন সমস্যা, সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব। দেখুন, আমাদের জীবনযাত্রার মান বিভিন্নভাবে পরিবর্তন হয়ে গেছে এবং বিগত দিনের তুলনায় বর্তমানে জীবনযাত্রা দেখবেন অনেক ডেভেলপ হয়েছে ঠিকই, কিন্তু তার তুলনামূলক আপনার খরচের জায়গা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। এবং এই যে জায়গাগুলো, এই যে আমাদের দৃষ্টিকোণের পরিবর্তন, দৃষ্টির পরিবর্তন, সেগুলো কিন্তু সবটা গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী হয়েছে। সেই জন্য আমি বারবার বলে থাকি, দেখবেন যে রাহু এবং শুক্র বর্তমান সমাজটাকে পরিচালনা করছে। তা রাহু কেমন না, যদি ভালো আপনার জন্মছকে থাকে তাহলে ভালোর দিকে নিয়ে গেছে এবং ভীষণ উন্নতি করিয়ে দিয়েছে। যদি খারাপ থাকে তাহলে খুব খারাপের দিকে নিয়ে গেছে এবং কিছু ভুল পদক্ষেপ আপনার জীবনে করিয়ে দিয়েছে। আর শুক্র সবসময় যেমন এর মধ্যে রোমান্টিকতা থাকে, যেমন এর মধ্যে কাম বাসনা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকে কি না বিলাসিতা থাকে। তাহলে সেই দিকে আপনাকে নিয়ে যাবে, ধাবিত করবে, এবং তার জন্য আপনার প্রচুর অর্থ নষ্ট করে দেবে, অর্থ খরচ করিয়ে দেবে, সঞ্চিত অর্থ আপনাকে সঞ্চয়ের জায়গায় রাখতে দেবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু এই গ্রহ দুটোর কারকতার কারণে কিন্তু হয়ে থাকে। কিন্তু আপনার জন্মছকের কানেকশনের অনুযায়ী আমি বারবার বলি যে রাহুর যেমন ইষ্টদেবী রয়েছেন, দশমহাবিদ্যার ইষ্টদেবী কে না, রাহুর ইষ্টদেবী হচ্ছে ছিন্নমস্তা। আমি ছিন্নমস্তা নিয়ে বিগত দিনে আলোচনা করেছি, কারণ মাতা ছিন্নমস্তার কিন্তু আগামী দিন আবির্ভাব তিথি রয়েছে আগামী 28 তারিখ, এবং তার সঙ্গে সঙ্গে ওই দিনই কিন্তু অষ্টম দেবী, দশমহাবিদ্যার অষ্টম দেবী হচ্ছে মা বগলার, তার আবির্ভাব তিথি রয়েছে। এই যে রাহুর উৎপাত, রাহুর কারণে একটা জাতক জাতিকা কি না কি হতে পারে। আপনি এমন একটা জায়গা, এমন কিছু সাংঘাতিক অবস্থা তৈরি করছে, সেটা রাহুর কারণেই হচ্ছে। আপনার সন্তান দেখা গেল অবাধ্য হয়ে গেছে, তার ছন্ন ছাড়া অবস্থা, প্রবৃত্তি তৈরি হয়েছে, সেটা দেখা যাচ্ছে ওই রাহুর কারণেই হচ্ছে। আবার আপনার সন্তান একদম উগ্র টাইপের হয়ে গেছে, আপনার ওপর অত্যাচার করছে, সেটা দেখা যাচ্ছে ওই রাহুর নেগেটিভ প্রভাবের কারণে হচ্ছে। তাহলে এটাও হতে পারে। তাই তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, একটা জাতক জাতিকাকে কিন্তু ব্যভিচারী জায়গা তৈরি করে দিতে পারে সেই রাহুর কানেকশনের কারণে। রাহুর কানেকশন যদি নেগেটিভ হয়ে অষ্টমের সঙ্গে কানেকশন পেয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু ব্যভিচারী জায়গা নিয়ে আনতে পারে তার, এবং জীবনে একটা সময় গিয়ে সে হতাশার জায়গা তৈরি করে দেবে তার জীবনটাকে। তাহলে সেই জায়গার প্রতিকার প্রতিবিধান আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, সেই নির্দিষ্ট তিথি প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ একটা রাহুর কারণে তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের কানেকশন থাকলে তৈরি হয়ে যায় একটা জাতক জাতিকার ব্যভিচারী দোষ, এবং তার সঙ্গে সঙ্গে তৈরি হয় কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের পরিবারে, আপনার কি দাম্পত্য জীবনে অন্য কোনো সঙ্গ পেয়ে যাওয়া, অন্য কোনো কারোর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, বা সেই তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সংসারটাকে নষ্ট হয়ে যাওয়া। তাহলে এটাও কিন্তু সেই রাহু বা শুক্রের কানেকশনে হয়ে যায়। আপনার জন্মছকে যদি থাকে তাহলে তার থেকে আগে তার প্রতিকার প্রতিবিধান করবেন। আমি বারবার বলে থাকি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে সেখান থেকে সেই সকল জাতক জাতিকা বেরিয়ে আসতে পারবে। একটা রাহুর কানেকশনে যদি চতুর্থ সঙ্গে রাহুর কানেকশন পেয়ে যায়, তাহলে একটা জাতক জাতিকার পড়াশোনার জায়গায় তার অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে সে নেশাভান পর্যন্ত করতে পারে, পড়াশোনার জায়গা পুরোপুরি সে ড্যামেজ করে ফেলে দিতে পারে, সেটা সেই রাহুর কানেকশনে দেয়। আবার ওই রাহুর কানেকশন ভাগ্যস্থানে যদি দেয়, তাহলে একটা জাতক জাতিকা দেখবেন যে ভাগ্য আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ কখনো কোনো সময় ভালো যাচ্ছে, কোনো সময় খুব খারাপ যাচ্ছে, কখনো কোনো সময় প্রচুর অর্থ রোজগার করে দিল, আবার সেকেন্ডের মধ্যে সেই অর্থ পুরো ধূলিসাৎ করে দিল।
তাহলে এগুলোও কিন্তু সেই রাহুর কারণে হয়। কারণ রাহু যদি আপনার জীবনের সমস্যার জায়গা থাকে, যদি নেগেটিভ জায়গা থাকে, তাহলে সব সময় আপনার ক্ষেত্রে বেপথে পরিচালিত করবে, আপনার মধ্যে উগ্র স্বভাব নিয়ে আসবে, আপনার মধ্যে সমাজ বিরোধীমূলক কাজের মধ্যে আপনাকে নিয়োজিত করে দেবে। তাহলে এই জায়গাগুলো রাহুর প্রভাবে দিয়ে থাকে। রাহু অনেক সময় দেখবেন যে অনেক জাতক জাতিকার রাহুর সঙ্গে মঙ্গল কানেকশন হয়ে থাকে, তাহলে বলা হয় সেগুলো ছন্ন ছাড়া দোষ, সেই ছন্ন ছাড়া বা অঙ্গার দোষ বলা হয়। এবং সেটা যদি অষ্টমে থাকে তাহলে এরা সাধারণত ধর্ষণমূলক কোনো সমাজের পক্ষে সব থেকে নিকৃষ্ট মানের কোনো কাজের মধ্যে নিযুক্ত হয়ে যায় এবং তার প্রতিদানে সে কিন্তু বড় রকমের সাজা প্রাপ্তি পায়। তাহলে সেই জায়গা কিন্তু হঠকারী সিদ্ধান্ত, অর্থাৎ এরা হঠকারী সিদ্ধান্তের বলে এইগুলো করে ফেলে। তাহলে সেই জায়গার প্রতিকার প্রতিবিধান একটা জাতক জাতিকার এখন রাহুর সঙ্গে রবি কানেকশন হয়ে আছে, গ্রহণ দোষ, প্রতিভা রয়েছে কিন্তু কাজে লাগাতে পারে না। তাই এই রাহুর যিনি ইষ্ট দেবী হচ্ছেন মা ছিন্নমস্তা, সেই নির্দিষ্ট তিথি রয়েছে আগামী 28 তারিখ, 28শে জানুয়ারি 2025 সাল। এই নির্দিষ্ট তিথিতে যদি তার সঠিক ক্রিয়া করা যায় তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি বারবার বলি যে তার ক্ষেত্রে স্টোন ধারণ করলে হবে না, তার ক্ষেত্রে কোনো দৈবিক প্রতিকার প্রতিবিধান হবে, বা অনেক ক্ষেত্রে দেখবেন যে দৈবিক প্রতিকার প্রতিবিধান দিয়ে একটা জাতক জাতিকা খুব ভালো জায়গায় তৈরি হয়ে গেছে। কিন্তু এগুলো চাই সঠিক তিথি নক্ষত্র দেখে। অনেক জাতক জাতিকা দেখবেন যে তার জীবনে সে হতাশার মধ্যে দিয়েই যাচ্ছে, দিয়ে হঠাৎ করে তার উন্নতি হয়ে গেল। কেন হয়? সেটা ওই রাহুই করে, আবার ওই রাহুই আবার ওকে আবার ডাউন করেই দেবে। তাহলে এগুলো রাহু, সেই জন্য রাহুর কিন্তু নির্দিষ্ট স্থান আছে। আমি রাহু নিয়ে যদি বলি তাহলে প্রচুর অনেক কিছু বলা হয়ে যাবে, কিন্তু বর্তমানে যে রাহুর যে প্রভাব, নেগেটিভ প্রভাব, সেগুলোর থেকে নিজেকে সংশোধন করতে হবে। রাহুর নেগেটিভ প্রভাব আপনার জীবনে যদি থাকে তাহলে আপনি জীবনে কোনোদিন কোনো নির্দিষ্ট স্টেজ পাবেন না। আপনি কোনো জায়গায় গিয়ে প্রতিষ্ঠা, আপনার যেটা জীবনে যে প্রতিষ্ঠা পাওয়া, সেই প্রতিষ্ঠা আপনি পেতে পারবেন না। আপনি ওই প্রতিষ্ঠা পাওয়ার আগেই আপনি ওখান থেকে ভেঙে যাবেন। আপনি দেখুন বারংবার আপনার জীবনে এটাই হচ্ছে, বারংবার। এবং ওই যে নির্দিষ্ট লক্ষ্য আপনার, সেই লক্ষ্য স্থির করেছেন কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, কারণ ওই মাঝপথে গিয়ে আপনার অন্য কোনো সঙ্গ পরিবর্তন সঙ্গে মিশে যাচ্ছেন এবং তারা বেপথে আপনাকে পরিচালনা করছে। এইগুলো সাধারণত রাহুর নেগেটিভ প্রভাবে হয়ে থাকে। অনেক জাতক জাতিকা জীবনে দেখবেন যে স্বপ্ন নিয়ে সে বড় হচ্ছিল সেই স্বপ্ন পরিপূর্ণতা পাচ্ছে না। কেন পাচ্ছে না? বারংবার তার বাধা তৈরি হচ্ছে। সে চেষ্টা করছে, চেষ্টা করেও কিন্তু সে সেই সাকসেসের জায়গায় যেতে পারছে না, কারণ তার কালসর্প যোগ রয়েছে, যেটা রাহু এবং কেতুর এক সাইডে অন্যান্য গ্রহগুলো চলে গেলে সেই কালসর্প যোগ তৈরি হয় এবং সেটা যদি নেগেটিভ যদি হয় তাহলে সে বারংবার চেষ্টা করেও কিন্তু সফলতা পাবে না। তাই এই জন্য বলবো যে কিছু কিছু তিথি নক্ষত্র আসে, যে তিথি নক্ষত্রগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ রয়েছে, সেই 9টা গ্রহের প্রতিকার প্রতিবিধান স্বরূপ আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনার ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা থাকে, দেখা হলো আপনাদের সংসার খুব সুখের সংসার রয়েছে কিন্তু সেখানে কোনো তৃতীয় ব্যক্তি সেখানে এসে সেই সমস্যাকে তৈরি করে দিয়েছে বা আপনার সংসারটাকে নষ্ট করে দিচ্ছে, সেটাও জানবেন ওই রাহু। কারণ ওই রাহু আপনার জীবনের সেই হতাশার জায়গা নিয়ে যাচ্ছে, আপনার যে আর্নিং মেম্বারটা রয়েছে তাকে কিন্তু ভুল পথে পরিচালনা করে আপনার জীবনটা, আপনাদের সংসারটাকে নষ্ট করছে। এবং এই রাহুর নেগেটিভ প্রভাব আপনার ক্ষেত্রে দেখা গেলো যে আপনার সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করে দিয়ে আপনাকে কিন্তু অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারে, অর্থাৎ আপনাদের সংসারটাকে পুরোপুরি ছাড়খাড় করে দিতে পারে এই রাহুর কারণ। আবার কোনো কোনো সময় সেই জাতক জাতিকাকে পুরোপুরি, অর্থাৎ যার মধ্যে নেগেটিভ প্রভাব রাহুর রয়েছে,
তাকে পুরোটা আলাদা করে নিতে পারে আপনাদের সংসার থেকে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে, যাদের ক্ষেত্রে রয়েছে মাথায় রাখুন। এবং সেটার জন্য আগামী যে তিথি রয়েছে সেই 28 তারিখ 28শে জানুয়ারি নির্দিষ্ট তিথি, চতুর্দশী তিথি। অর্থাৎ এখানে বলা হয় যে এই নির্দিষ্ট চতুর্দশী এবং তার সঙ্গে সঙ্গে যে অমাবস্যার তিথির সংযোগ, অর্থাৎ নির্দিষ্ট যে সংযোগ, সেই নির্দিষ্ট সংযোগে যেটা বলা হয় সেখানে পঞ্জিকা দেখবেন একদম নির্দিষ্ট করে আছে যে এই নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট তিথিতে কি না মা বগলা এবং মাতা ছিন্নমস্তার আবির্ভাব, এবং তার পরপরই হচ্ছে অমাবস্যার তিথি লাগবে। তাই 28 তারিখটা এতটা গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ চতুর্দশী এবং অমাবস্যার সংযোগ নির্দিষ্ট সময়। তাই ওই নির্দিষ্ট সময়ে যদি এই কাজগুলো করা যায় তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা তাদের সমস্যা নিয়ে এসছে এবং তারা সেই সমস্যার সমাধান পেয়েছে। দেখুন, এই যে তিথি আমি বারবার বলছি, এই তিথিটা কারণ মাতা ছিন্নমস্তা, আমি যেহেতু রাহুর নিয়ে বলছি আজকে, কারণ রাহুর যে ইষ্টদেবী হচ্ছে মাতা ছিন্নমস্তা, এবং তার যে মূর্তি আপনারা যদি দেখেন তাহলে মূর্তির যে সিম্বলিক যে জায়গাটা সেটা হচ্ছে তিনি তার নিজের গলা ছেদ করে 3 ধারায় 3টে রক্ত তিনি গলা দিয়ে প্রবাহিত করছেন, এবং একটা ধারা তার নিজের মুন্ডুর ওপর সে নিজে খাচ্ছেন, পান করছেন, এবং আর 2টো ধারা তার যে 2 সখী ছিল সেই সখীদেরকে পান করাচ্ছেন। আর তিনি কোথায় অবস্থান করছেন না, তিনি অবস্থান করছেন সেখানে রতি দেবী এবং কামদেব। এবং রতি এবং কামদেব যখন যৌন সঙ্গমে রত অবস্থায় আছেন এবং তার ওপর কিন্তু তিনি দণ্ডায়মান। অর্থাৎ এই যে মূর্তি, এখান থেকে যে সিম্বল আমরা পাই, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে রতি এবং কামদেব কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তিনি কিন্তু প্রেম এবং দৈহিক কামনা, লালসা, আবেগ এবং যৌন আনন্দের দেবী। তাই এই যে এটা যদি কুপথে পরিচালিত হয়, আপনার জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তির এখানে সংযোগ হয়ে যায়, তাহলে তার প্রতিকার প্রতিবিধানেও কিন্তু এই নির্দিষ্ট তিথিকে কাজে লাগিয়ে, এবং এই যে ছিন্নমস্তা যে দেবী রয়েছেন সেই দেবী সঠিক ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসা যায়। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নম্বরে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন বসি। তবুও আমি বলবো যে প্রত্যেক রবিবার আমাকে পাবেন কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারে পাবেন ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন কিন্তু ওই নির্দিষ্ট দিনেই শ্রীরামপুর চেম্বার। আর প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট অর্থাৎ লেক মার্কেটে ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন সন্ধ্যেবেলা। আর বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, সেখানেও আপনারা পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। ছাড়াও বুধবার এবং শনিবার করে বাইরে চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো আপনারা পাবেন বর্ধমান। কোন চেম্বারে কখন থাকছি আপনারা বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। তাছাড়াও কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমাকে পাবেন কৃষ্ণনগরে চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত, এবং কিন্তু আপনারা শুক্রবার করে হাতিবাগানে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। সেই জন্য এই ধরনের কানেকশান আপনার জীবনে আসবে কিনা সেটার ক্ষেত্রেও কিন্তু আপনারা যে জটুক বিচার করেন সেটাও কিন্তু খুব গুরুত্ব রয়েছে। একটা জাতক জাতিকার মধ্যে এই ধরনের প্রবণতা বিগত দিনের সংসারের একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে তার জীবনে সুখের সংসারটাকে নষ্ট করে দিয়ে সেখানে সেই জায়গাটা কিন্তু তখন আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন কিনা সেটাও কিন্তু ডিপেন্ড করে সেই জন্মছকের কানেকশান। এবং কখনো কখনো এই ধরনের সমস্যা তৈরি হয়ে যায় আপনার জীবনে, সেটা কিন্তু শত্রুতার কারণেই হয়ে যায়। তাই সেই শত্রুকে দমন করার জন্য কিন্তু যে আগামী যে তিথি রয়েছে সেই বগলা মায়ের আবির্ভাব, সেই বগলা মাকে কিন্তু সেই নির্দিষ্ট তিথিতে যদি আপনি সঠিকভাবে পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন ক্রিয়া রয়েছে সেই তন্ত্রমতে যে বিভিন্ন ক্রিয়া, কারণ তিনি হচ্ছেন 10 মহাবিদ্যার 8ম দেবী, সেই দেবীকে যদি সঠিকভাবে ক্রিয়া করান তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, এবং আপনার শত্রু সে কিন্তু প্রতিহত হবে এবং আপনার থেকে সে কিন্তু সরে যাবে। সেই জন্য এই তিথিটা যেটা হচ্ছে 28 তারিখ 28শে জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ তিথি, এটাকে কাজে লাগান। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।
তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।